তোর হাসি লাগতেছে? হ্যাঁ হ্যাঁ, কষ্ট হচ্ছে না তো? তোর মনটা তো খুব ভালো, খুব ভালো লাগছে। তাই? সুপ্রভাত বন্ধুরা, আজ সকাল সকাল ছাদে উঠে গেছি, এসে একটু হাঁটাচলা করছি। সকালবেলাটা ছাদে উঠলে এত সুন্দর লাগে, উঠতে একটু কষ্ট হয় কিন্তু তারপর ভীষণ ভালো লাগে। আমি স্বাগতা দুজনেই চলে এসেছি, আসবে না বলছিল, জোর করে নিয়ে এসেছি। দুজনে এবার একটু হাঁটাচলা করব, ছাদের উপরেই মর্নিং ওয়াক হবে। বন্ধুরা, পুরো ব্লগটা স্কিপ না করে দেখতে থাকো। আজ আমার স্কুল ছুটি, তাই জন্য সকালবেলা মর্নিং ওয়াক থেকে এসে ব্রাশ ফ্রাশ করে নিলাম, নিয়ে ফ্রেশ হয়ে একটু চা খেলাম, খেয়ে আর এই পড়তে বসেছি। খানিকক্ষণ একটু পড়ে নেবো, আজকে ফ্রি আছি যখন। আর আজকে একটু স্বাগতা বাপের বাড়ি যাবে, ও ওখানে কয়েকদিন থাকবে, তারপরে রান্না পুজোর শেষের আবার ফিরে আসবে। রান্না পুজোর দিন সকালবেলা বা তার আগের দিন আমিও যাব। সেদিনও কি কি করছি সমস্তটা ব্লগের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করব। আজকে ব্রেকফাস্টে স্বাগতা রুটি আর তড়কা বানাচ্ছে, আর সেটা খাবো একটু পরেই। আর এখন পড়তে বসেছি, আর পড়ার টেবিলে দেখো এই যে ইনডোর প্ল্যান্টটা আছে, রেখে দেওয়া আছে। দেখলে যেন একটা মনে একটা জোর আসে, বেশ খুব ভালো লাগে। কিন্তু যাদের যাদের বাড়িতে তোমাদের ইনডোর প্ল্যান্ট আছে তাদের তারা কি কি ইনডোর প্ল্যান্ট লাগিয়েছো কমেন্ট করে বলো। আর এই ইনডোর প্ল্যান্টের যে টবটা এনেছি, ওটাকে আজকে ব্যবস্থা করতে হবে। ওটার নিচে কয়েকটা হোল করতে হবে, আর ওই যে ব্যাগটা আছে ব্যাগটা কেটে দিয়ে মাটি সমেত টবে রাখবো, আর সাইডেও যদি কিছু মাটি দেওয়ার প্রয়োজন হয় সেটাও করে নেব। পড়া হয়ে গেছে, এবার এই কাজটা নিয়ে একটু বসেছি। গাছগুলোকে নামিয়ে নিয়ে টবের নিচটায় এই আমাদের একটা পুরনো ছুরি ছিল, সেটাই গরম করে করে নিচটায় কয়েকটা হোল করে নিচ্ছি, যাতে জল দিলে সেটা ঠিকঠাক পাস হয়। 3-4টে হোল করা হয়ে গেছে। এইবার ওটার মধ্যে এই যে ব্যাগটা আছে ব্যাগটা আস্তে করে বার করে নেব, দিয়ে মাটি সমেত টবের মধ্যে দিয়ে দিলাম। আর একটা যে টব ছিল ওটাতেও সেই একই রকমভাবে একটু গরম করে করে 2-3টে হোল করে নিয়েছি, আর এই মাটি সমেত এটা ডাইরেক্ট টবে পুঁতে নেব। ডাইরেক্ট যদি এই মাটি সমেত গাছটা যদি টবে পুঁতি, তাহলে মাটিটা পরবর্তী ক্ষেত্রে জমে গিয়ে সেই হোলটা বন্ধ করে দেবে, আর ঠিকঠাকভাবে জলটা পাস হতে পারবে না। সেই জন্য আগে ওর ভিতরে কিছু টাইলসের টুকরো দিয়ে নেব। তারপর টাইলসের টুকরোগুলো এই দেখো কি সুন্দরভাবে দিয়ে নিচ্ছি, যাতে ওই হোলগুলো থেকে মাটি ওখানে ড্রেনেজ সিস্টেমটাকে নষ্ট করতে না পারে। তারপরে মাটি সমেত গাছগুলো বসিয়ে সাইডে যেটুকুনি ফাঁকা জায়গা ছিল খানিকটা মাটি এনেছিলাম, সেই মাটি দিয়ে সেই জায়গাটা পূরণ করে দিচ্ছি। এইভাবে ভালোভাবে টবটা চারিদিকটা পূরণ করে দিলাম। বেশ মোটামুটি কাজটা কমপ্লিট হয়ে গেছে। গাছ দুটো দেখতে বেশ সুন্দর লাগছে। জায়গাটা একটু পরিষ্কার করে নিলাম। স্বাগতা এইমাত্র বেরোলো, ওকে ট্রেনে তুলে দিয়ে এসেছি। আর ছুটির দিন হলেই কাজের কোনো শেষ নেই। আমাদের যে রাস্তাটা রয়েছে এই রাস্তাটা কাঁচা, আর সেই জন্য রাস্তাটা মেরামতের জন্য বিধায়কের কাছে একটা চিঠি লেখা হচ্ছে, সেই অ্যাপ্লিকেশানটাই এখন করছি। আর এর একটা কপি পৌরসভাতেও দেওয়া হবে। তো আমরা এখানটায় আমাদের 7-8টা ফ্যামিলি যারা আছে সবাই মিলে এই অ্যাপ্লিকেশানটা দেওয়া হবে, সবার নিচে সিগনেচার থাকবে। আমাদের যে রাস্তাটা রয়েছে সেটা 8 ফুটের রাস্তা, সবটাই মাটি ফেলা। আগেও রাবিশ ফেলা হয়েছে,
কিন্তু পুরোপুরি পাকা না করলে এই বর্ষাকালে বিশেষ করে খুবই সমস্যার মধ্যে দিয়ে যেতে হয়। এবার রাস্তার একটা ড্রয়িং করে নেব, যে রাস্তাটা আমাদের ঠিক কোন জায়গাটা অবস্থিত, মানে আমাদের রাস্তার যে লোকেশনটা, সেই লোকেশনটা বোঝানোর জন্য একটা ম্যাপ টাইপের ড্রয়িং করে নেব। এই যে শেষের দিকের যে এই যে ছোট এল শেপের যে রাস্তাটা হচ্ছে, যেটা আমি শেড দিয়ে নিচ্ছি, এই শেডের রাস্তাটাই হচ্ছে আমাদের রাস্তা। যে মোড়গুলো আছে সেই মোড়গুলোর নামগুলো লিখে দিচ্ছি, যাতে সঠিকভাবে আইডেন্টিফাই করা যায় ঠিক কোন পজিশানে আমাদের রাস্তাটা রয়েছে। এই যেমন আমাদের ল্যান্ডমার্ক হচ্ছে মৈত্রী সংঘ ক্লাব, সেটাকেও একটা পয়েন্ট করে দিয়েছি। আর এই মৈত্রী সংঘ থেকে 60-70 মিটার মতন ডিস্টেন্স হবে আমাদের ঠিক রাস্তাটা, অর্থাৎ মেন রাস্তা থেকেই 60-70 মিটার। তোর মন খারাপ করবে না? সত্যি বলছিস তো? সরে দিই সরে, সত্যি কথা বল। কিন্তু এখনো যদি বলিস তাহলে তোর জামা তোকে দিয়ে দেবো। তোর মন খারাপ করবে না তো? হ্যাঁ হ্যাঁ, হেসেই বলছিস তো? হ্যাঁ, হাসি লাগতেছে। তোর হাসি লাগতেছে? হ্যাঁ হ্যাঁ। আসলে বন্ধুরা, ওই দিন স্কুলে বাচ্চাদের ড্রেস দেওয়া হয়েছে, দ্বিতীয় সেট দেওয়া হয়েছে। আগে একটা সেট দেওয়া হয়েছিল, এটা আর একটা সেট। তো আমি কি করেছি, ওকে গিয়ে বললাম যে তোর ড্রেসটা কি আমাকে দিবি? তো একবারেই রাজি হয়ে গেল, বললো হ্যাঁ। আমি ভাবলাম যে ও হয়তো জানে যে স্যার তো আমাকে সেই ফিরিয়ে দেবে, কিন্তু আমি করলাম কি, সেই ড্রেসটা নিয়ে চলে গেলাম, গিয়ে আবার ফিরে এসে বললাম যে দেখ, আমি তো আর ওটা পরবো না, কিন্তু তোর মতন এরকম একটা বাচ্চা মেয়ে আছে যার খুব একটা বেশি ড্রেস নেই, তোর ড্রেসটা যদি দিস তাহলে সে পরতে পারে, তুই মনে কষ্ট পাবি না তো? কিন্তু ও কিন্তু রীতিমতো হাসছে আর বলছে যে না স্যার, আমার তো আরও আছে, আমার আগের বছরের জামাটাও রয়েছে, সুতরাং আমি দেব, কোনো সমস্যা নেই। প্রথমে হ্যাঁ বললেও অনেক বাচ্চারা পরের দিকে কিন্তু কেঁদে ফেলে, কিন্তু ও কিন্তু সব সময় মুখে হাসি নিয়ে বলে গেছে হ্যাঁ দেব। ঠিক আছে, তোকে আমি দেখছিলাম যে তুই দিস কি দিস না, তোরটা কিন্তু তোরই আস। তুই যে এটা তোর কাছেই রাখ, কিন্তু তোর মনটা খুব ভালো, সেইটা প্রমাণ হয়। খুব ভালো, ভালোভাবে পড়াশোনা করবে। বাচ্চাদের মনগুলো হয় একেবারে ফুলের মতন, তাদের সেই ফুলের মতন মনে আপনি যা শেখাবেন তাই শিখবে। সুতরাং ছোটোবেলা থেকে বাচ্চাদেরকে অন্যদেরকে সাহায্য করতে শেখান, অন্যদেরকে ভালোবাসতে শেখান। বন্ধুরা, প্রকৃতির কি খেলা দেখো, এই এত সুন্দর চকচকে ঝকঝকে আকাশে হঠাৎই মেঘ ঘনিয়ে একেবারে বৃষ্টি নেমে আসে, আর বাচ্চারাও কাদায় ভূত হয়ে ফুটবল খেলতে নেমে পড়ে। দেখ সমিলি, দেখ কি বলছে, দেখ। পর 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 পর
বন্ধুদের সাথে এইভাবে ফুটবল খেলার পর আবার খেলার শেষে একসাথে পুকুরে স্নান করার যে মজা, সে যারা করেনি তারা কোনো দিনই এর ফিলটা নিতে পারবে না। আমরা ছোটোবেলায় প্রচুর করেছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন, শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।